السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক অ্যারাবিক গ্রামারের আজকে আমাদের তৃতীয় ক্লাস, অ্যাডভান্স অ্যারাবিক গ্রামারের আমাদের তৃতীয় ক্লাস। 3 মাস বেসিক বলেছি তো ওই জন্য হচ্ছে। আজকে আমাদের অ্যাডভান্স অ্যারাবিক গ্রামারের তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে আলিফ লামের প্রকারকে ভালোভাবে দেখেছিলাম, আর সূরা ফাতিহার প্রথম আয়াতকে গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করেছিলাম। সারফি, নাহবি, অনুরূপভাবে শাব্দিক বিশ্লেষণ, তার অর্থ আমরা দেখেছিলাম। আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়েছিল যে আল্লাহর পরের যে ইসিমটা এসেছিল রব, এটাকে আমরা জারি অবস্থা দেখেছিলাম, আর তার কারণ স্বরূপ আমরা মনে করেছিলাম যে এটা তার সিফাত বর্ণনা করছে, তাই না? কিন্তু কোনো ব্যাকরণবিদরা আবার সেই রবকে তার সিফাত না মনে করে তার বাদাল মনে করছে। তো এখান থেকে আমাদের আরেকটি বিষয় ক্লিয়ার করতে হবে যে বাদাল বলে একটা টপিক রয়েছে গ্রামারে, ঠিক আছে না? এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে আজকের আলোচনার বিষয় হবে রহমান আর রহিম, এই দুটি সিফাত সম্পর্কে, মালিক ইয়াউমিদ্দিন, তারপরে বাক্য সম্পর্কে। আমরা সর্বপ্রথম তাবি বলে একটা টপিক রয়েছে, সেই তাবি টপিক নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা তাওয়াবি বলি, তাই না? গত ক্লাসে আমরা খাবারের ধরনও পড়েছিলাম। খাবার হয়তো মুফরাদ আসবে, খাবার হয়তো জুমলা আসবে, সেটা জুমলা ইসমিয়া হোক, জুমলা ফেলিয়া হোক বা শিবু জুমলা হোক, ঠিক আছে না? যখনই খাবারটি জুমলা আসবে তখন তার মধ্যে একটা জমির থাকবে, যে জমিরটা আয়েদ হবে বা প্রত্যাবর্তন করবে তার পূর্বে, হয়তো মুবতাদার দিকে। কোনো বাক্য যখন খাবার হবে তখন তার মধ্যে একটা জমির থাকবে। হ্যাঁ, বাক্যটা কি হতে পারে? বাক্য একটা খাবার হতে পারে, বাক্য সেলা হতে পারে, বাক্য হাল হতে পারে, বাক্য সিফাত হতে পারে, ঠিক আছে না? যখন সিফাতটি বাক্য হবে বা খাবারটি বাক্য হবে, হালটি বাক্য হবে বা সিলাতুল মৌসুলটি বাক্য হবে, তখন তার মধ্যে অবশ্যই একটা জমির থাকবে, যে জমিরটি আয়েদ হবে কার দিকে? তার পূর্বে বর্ণিত হয়তো মুবতাদার দিকে বা মৌসুফের দিকে বা জুল হালের দিকে বা মৌসুলের দিকে। তার মানে জুমলা কি হতে পারে? জুমলা সেটি খাবার হতে পারে, সেটি সিফাত হতে পারে, সেটি হাল হতে পারে, সেটি অনুভাবে সিলা হতে পারে। যখন জুমলাগুলো এই 4টা জিনিস হবে তখন অবশ্যই খাবার হবে, মুবতাদার দিকে উঠবে, তাই না? অনুরূপভাবে সিফাত যদি হয় বাক্যটি, তাহলে মৌসুফের দিকে উঠবে, আর যখন হাল হবে তখন জুল হালের দিকে যাবে, আর সেলা হলে মৌসুলের দিকে যাবে, ঠিক আছে না? তো এই খাবার হোক, সিফাত হোক, হাল হোক, সেলা হোক, যখন এগুলো বাক্য হয়ে আসবে না, তখন তার মধ্যে একটা জমির অবশ্যই থাকবে, যেটা আয়েদ হবে হয়তো মুবতাদার দিকে বা মৌসুফের দিকে বা জুল হালের দিকে বা মৌসুলের দিকে। কথা ক্লিয়ার হয়েছে? এই কথাটাই কিন্তু গত ক্লাসে বাকি ছিল, ওই জন্য আমি স্পষ্ট করে দিলাম। আজকের আমাদের নতুন বিষয় যেটা শুরু হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা আয়াতটা লিখে নিই।
লিল্লাহি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অনুরূপ ভাবে আছে আমাদের মালিক ইয়াউমিদ্দিন। আমরা এই পর্যন্ত অ্যানালিসিস করে ফেলেছিলাম। আমরা রবকে জের হওয়ার কারণ হিসেবে দেখেছিলাম যে রবটা আল্লাহর সিফাত, তাই না? কিন্তু কোনো কোনো গ্রামারবিদরা বলছে যে না, রবটা আল্লাহ হচ্ছে বাদাল। এই টপিকটাকে স্পষ্ট করার জন্য আমরা একটু আগিয়ে যাব। তা বা আইন তাবিআ ইয়াতবাউ বাব সামিয়ার ওজনে যদি আসে তাহলে কি আসবে? এই ওজনে আমাদের যে বাক্য শব্দটি আছে তাবিআ ইয়াতবাউ, ঠিক আছে না? তাবিআ ইয়াতবাউ এর অর্থ হচ্ছে কি? অনুসরণ করা, ঠিক আছে না? অনুসরণ করা। এখান থেকে যেহেতু এটা হচ্ছে সুলাসি মুজাররাদের বাব, সুলাসি মুজাররাদের বাবের ফাইল আসবে, ইসমুল ফাইল আসবে ফাইলুনের ওজনে। এখান থেকে তাহলে যদি বলি যে অনুসরণকারী, তাহলে কি হবে? তাবিউন, ঠিক আছে না? অনুসরণকারী। তো সুলাসি মুজাররাদের যেসব বাব রয়েছে, 6টা বাব রয়েছে, সেগুলো ইসমুল ফাইল কার ওজনে আসবে? ফাইলুনের ওজনে। যদি নাসরা আনসুর থেকে কি হয় তাহলে নাসিরুন, জরাবা ইজরব থেকে জারিবুন, ফাতাহা ইয়াফতু থেকে ফাতিহুন, হাসিবা ইয়াহসিবু থেকে হাসিবুন, ঠিক আছে না? এইভাবে আসছে। কারমা ইয়াকরাউ থেকে কারিমুন, এটা হবে না। সুলাসি মুজাররাদের যে বাব কারমা আছে সেখান থেকে ইসমুল ফাইল ফাইলুন ওজনে আসে না, সেটা আছে ফাইলুন ওজনে, ঠিক আছে না? কার ওজনে আছে? ফাইলুন এর ওজনে, ঠিক আছে না? অনুরূপ ভাবে আমরা যেমন বলতে বাউদা ইয়াবউদু থেকে বাঈদুন, কাবরা ইয়াকবুরু থেকে কাবীরুন, তাই না? এইভাবে আমাদের ইসমুস সিফা এর ওজনে আসছে আমাদের ইসমুল ফাইল বাব কারমা থেকে। অনুরূপভাবে যদি বলি যে এখান থেকে আমরা ইসমুল মাফউল তৈরি করব সুলাসি মুজাররাদ থেকে, তাহলে নাসারা আনসুর থেকে কি আসবে? মানসুরুন, মাফউলুন এর ওজনে মানসুরুন। জরাবা ইউরব থেকে মাযরুবুন, ফাতাহা ইয়াফতু থেকে মাফতুহুন, সামিয়া আসমু থেকে মাসমুউন। অনুরূপভাবে হাসিবা ইয়াহসিবু থেকে মাহসুবুন। আর কারমা ইয়াকরামু থেকে ইসমুল মাফউল আসবে না। তার কারণ কারমা বাব থেকে যতগুলো শব্দ ব্যবহার হয়েছে সবগুলো হচ্ছে লাসিম ফেল, আর লাসিম থেকে মাফউল আসবে না, ঠিক আছে না? তাবিউন যে অনুসরণ করে, এর বহুবচন হচ্ছে, এর বহুবচন আছে জিম থেকে জামা দিচ্ছি আমি, তাওয়াবি, তাওয়াবিউন হবে। কেন বলতো? এখানে আলিফ রয়েছে, তারপরে দুটি হারফ রয়েছে, তাওয়াবিউ, ঠিক আছে না? তাবিউন এর জামা আছে তাওয়াবিউ, অনুসরণকারী, ঠিক আছে না? অ্যাকচুয়ালি তাওয়াবি একটা টপিক রয়েছে আমাদের, যার অর্থ হচ্ছে কি? তাওয়াবি অনুসরণকারী, মানে তো দেখলাম না? এখানে অনুসরণ কে করবে? এই তাবি অনুসরণ করবে তার পূর্বে বর্ণিত ইসিমের এরাবের দিক দিয়ে। যার অনুসরণ করা হবে তাকে বলা হবে মাতবুউন। কি বলা হবে? মাতবুউন, ঠিক আছে না? যার অনুসরণ করা হবে তাকে বলা হবে মাতবুউন। এটা ইসমুল মাফউল না? তাহলে তাবে যে অনুসরণ করবে আর যার অনুসরণ করা হবে তাকে বলা হবে মাতবুউন। তাহলে পূর্বে যে ইসিমটা বর্ণিত করা হবে বা বর্ণনা হয়েছে, সেই ইসিমের এরাবকে অনুসরণ করবে তাবে নামক কিছু শব্দ, তাকে বলা হচ্ছে তাওয়াবি। তাহলে তাওয়াবি কাকে বলে?
তাবে এমন এক ইসিম যেটি তার পূর্বে বর্ণিত ইসিমের এরাবকে ফলো করবে, অনুসরণ করবে, সেটা হচ্ছে কি তাবে। ঠিক আছে না? আমি একদিকে লিখবো তাবে আর আরেকদিকে লিখবো মাতবু। আমি এখানে মাতবু লিখছি, মাতবুউন, আর এটা হচ্ছে তাবিউন। এটা অনুসরণ করবে পূর্বে বর্ণিত ইসিমের এরাবকে। ঠিক আছে না? অর্থাৎ কতগুলো এমন ইসিম রয়েছে যার নিজস্ব এরাব নেই, পূর্বে বর্ণিত ইসিমের এরাবকে সে ফলো করবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, জাআনি রাজুলুন, জাআনি রাজুলুন। অনুরূপ ভাবে জাআনি আখুকা, অনুরূপ ভাবে জাআনি হামিদুন, অনুরূপ ভাবে জাআনি তুল্লাব, জাআনি তুল্লাব। ঠিক আছে না? দেখো, জাআনি রাজুলুন আমার কাছে একটি মানুষ এসেছে, জাআনি আখুকা আমার কাছে তোমার ভাই এসেছে, জাআনি হামিদুন আমার কাছে হামিদ এসেছে, জাআনি তুল্লাবু আমার কাছে ছাত্ররা এসেছে। তাই না? এবারকার এখানে আমি তাবে কিছু শব্দ নিয়ে আসছি যেগুলো আমরা দেখতে পাবো তার নিজস্ব এরাব হবে না, পূর্বে বর্ণিত এরাবকে ফলো করবে। জাআনি রাজুলুন সালিহুন, সালিহুন, সালিহুন রফা রয়েছে কেন? তার পূর্বে বর্ণিত ইসিমকে ফলো করেছে। জাআনি আখুকা যাইদুন, আমার কাছে এসেছে তোমার ভাই কে? যায়েদ। তো এই আখু এটা রফার অবস্থা রয়েছে, আমরা জানি আসমায়ে খামসা রফার অবস্থা বাবু থাকবে, তো এটা রফার অবস্থা রয়েছে। আর এই অনুপাতে আমাদের এরাব পাচ্ছি আমরা তাবেকে যাইদুন রফার অবস্থায়। জানি হামিদুন ওয়া খালিদুন, আমার কাছে হামিদ এবং খালিদ এসেছে। জানি তুল্লাব কুল্লুহুম, আমার কাছে ছাত্ররা এসেছে সবাই। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এক ইসিম অন্য ইসিমের কি করছে? সিফাত বর্ণনা করছে। আমরা এই অনুপাতে আমরা একটা টপিক পড়েছিলাম সিফাত মৌসুফ মুরাক্কাবে তৌসিফি, তাই না? কিন্তু তাওয়াবের টপিকে তার অন্য একটি নাম দিয়ে দিচ্ছে, সেটাকে নাত আর মানউত। অর্থাৎ নাত যার দ্বারা সিফাত বর্ণনা করবে আর মানউত যার সিফাত বর্ণনা করবে, যেটাকে আমরা মৌসুফ বলছি। তাহলে এটা হচ্ছে সিফাত আর এটা হচ্ছে মৌসুফ। আর তাওয়াবের টপিকে আমরা পাবো নাত আর মানউত। আসলে নাত যেটা সেটা হচ্ছে সিফাত, নাতটা হচ্ছে কুফাদের পরিভাষা। বুঝতে পারছেন? আমি লিখে দিচ্ছি যেন না ভুলো তোমরা। নাত হচ্ছে কাদের পরিভাষা? কুফাদের পরিভাষা। আর সিফাতটা হচ্ছে বাসরাদের পরিভাষা। কাদের? বাসরাদের। মনে হয়তো নাও থাকতে পারে, উল্টা পাল্টা হইতে পারে না? সিফাতে কি রয়েছে? সদ রয়েছে, বাসরাতে সদ রয়েছে। মনে থাকবে? তাহলে এইভাবে মনে রাখতে পারো যে সিফাতটা হচ্ছে বাসরাদের পরিভাষা আর নাতটা হচ্ছে কুফাদের পরিভাষা। নাত এবং মানউত যে পরিভাষাটা ইউজ করা হয়েছে মাতবু বা তাহবে নামের টপিকে, এটা কিন্তু কাদের? এই কুফাদের পরিভাষা ইউজ করা হয়েছে। তাহলে এটাকে আমরা নাত বলবো, আর এটাকে বলবো আমরা রাজুলুনকে বলা হবে বলবো মানউত। এ সম্পর্কে আমরা অলরেডি বিস্তারিত পড়েছি, মৌসুফ সিফাত ওই বিষয়ে পড়েছি। জানি আখুকা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আখুকা যায়েদুন, অ্যাকচুয়ালি কে এসেছে বলতো? এসেছে যায়েদ, উদ্দেশ্য কিন্তু যায়েদ। এই আখুকাকে নিয়ে এসেছে একটা ভূমিকা স্বরূপ, একটা নাম নিয়ে এসে চলেছে, কিন্তু যেটাই ভাই সেটাই হচ্ছে কি? যায়েদ। উদ্দেশ্য হচ্ছে কিন্তু বদল,
যেটা পরবর্তীতে যে ইসম আছে সেটা কিন্তু উদ্দেশ্য কিন্তু এটা নয়। তাহলে এটাকে বাদল আকারে নিয়ে এসেছি, ভাইয়ের বাদল আকারে নিয়ে এসেছি আমরা জায়েদকে। এটাকে আমরা টপিক আকারে ইয়াতে পড়বো, যে এটা হচ্ছে বাদল। বাদল নামক বাদল তার পূর্বে বর্ণিত যে ইসিমটি থাকবে সেটাকে বলা হবে মুবদাল মিনহু। ঠিক আছে না? তাহলে বাদলের নিজস্ব এরাব নেই, বাদলের নিজস্ব এরাব নেই, সে মুবদাল মিনহুকে ফলো করছে এরাবের দিক দিয়ে। এখানে যে বলা হচ্ছে রবের নিজস্ব এরাব নয়, এটা তার পূর্বে বর্ণিত মুবদাল মিনহুকে ফলো করেছে। এটা থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। জানি হামিদুন, আমার কাছে হামিদ এসেছে, এবং কে এসেছে? খালিদ এসেছে। খালিদের নিজস্ব এরাব নেই, ই কিন্তু এরই উপর আতফ করা হচ্ছে, তার দিকে ফেরা হচ্ছে, হামিদ এবং খালিদ এসেছে। তো এটাকে আমরা আতফ নামক টপিকে পড়বো। ঠিক আছে, আতফ একটা টপিক রয়েছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, পূর্বে যেটা বর্ণনা করা হবে সেটাকে বলা হবে মাআতুফ, তারপর ওয়াতিফা, এটা হচ্ছে মাআতুফ আলাই। মাআতুফ আর মাআতুফ আলাই মিলে হয়ে বাক্যের কোনো একটা অংশ বলবে। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি তুল্লাব, জানি তুল্লাব, আমার কাছে স্টুডেন্টরা এসেছে। তুল্লাবে যা এরাব রয়েছে আমরা কুল্লুকে দেখতে পাচ্ছি, তাই সেই এরাব রয়েছে। কুল্লুর নিজস্ব এরাব না, তার পূর্বে বর্ণিত যেটা রয়েছে তাকে ফলো করেছে। এই হিসেবে আমরা যদি দেখি যে জানি তুল্লাব, আমার কাছে স্টুডেন্টরা এসেছে, যদি কুল শব্দটা বলি যে কুল্লুহুম, তারা সকলেই, তাকিদ দিচ্ছে তো, ঠিক আছে না? তাকিদ দিচ্ছে। এই হিসেবে আমরা এটাকে আমরা বলছি তাওকিদ বা তাকিদ, ঠিক আছে না? এই টপিক। আর হ্যাঁ, এটার নাম দেব কি? মাআতুফ, ঠিক আছে? আর এটার আমরা নাম দিব মুআক্কাদ, বুঝতে পেরেছ? মুআক্কাদ। এখানে যতগুলো ইসিম বর্ণনা করা হয়েছে তার নিজস্ব এরাব নেই, পূর্বে বর্ণিত ইসিমকে ফলো করছে, ওই জন্য এগুলোর নাম বলা হচ্ছে তাবি বা তাওয়াবি। বুঝা গেছে? হ্যাঁ, আমরা যেহেতু অলরেডি নাত সম্পর্কে জেনে ফেলেছি, বা নাত, মৌসুফ, সিফাত অলরেডি মুরাক্কাবে তৌসিফি বেসিক গ্রামার কোর্সে আমরা অলরেডি দেখে ফেলেছি। এটা নিয়ে আমরা ডিসকাশন করব না, আমরা বাদল নিয়ে আলোচনা করব, ঠিক আছে না? এবারে বাদলকে আবার ভাগ করা হচ্ছে, কিভাবে ভাগ করা হচ্ছে সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো, পরবর্তীতে আবার মাআতুফ, আতফ নিয়ে আলোচনা করব যখন সেগুলোর সময় হবে, ঠিক আছে না? অনুরূপভাবে তাকিদ, তাওকিদ, মুআক্কাদ এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের টপিক হচ্ছে জানি আখুকা যাইদুন, বাদল টপিক। আমি কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে তাওয়াবে এমন কিছু ইসম হবে যেগুলো নিজস্ব এরাব হবে না, এমন কিছু ক্যাটাগরি প্রকার হবে যার নিজস্ব এরাব হবে না, সেগুলো তার পূর্বে বর্ণিত ইসিমকে ফলো করবে। সেগুলো কয় প্রকার হলো? 4 প্রকার। এটা হচ্ছে নাত, এটা হচ্ছে বাদল, এটা হচ্ছে মাতুফ, আতফ, আর এটা হচ্ছে কি তাওকিদ বা তাকিদ, ঠিক আছে না? এবার আমি কিছু উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণগুলো তোমরা লক্ষ্য করো। 1 নম্বর উদাহরণ, ক্বালা লাহুম আখুহুম সালিহুন, বলেছে তাদেরকে আখুহুম, তাদের ভাই, কে? আখুহুম কার অবস্থা রয়েছে? রফর অবস্থায়। সালিহুন এটাও রফর অবস্থা আসছে, ঠিক আছে না? আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, যুরিবা যাইদুন, যুরিবা যাইদুন রাসুহু, ঠিক আছে না? তৃতীয় নম্বর উদাহরণ দিচ্ছি, সুলিবা
জাইদুন সাওবুহু। 4 নম্বর উদাহরণ দিচ্ছি, জরাবতু জাইদান হামিদান। আমরা প্রত্যেকটাকে বাদলের ক্যাটাগরির মধ্যে ফেলবো, তবে বাদলকে আবার ডিভাইড করছে আবার 4 ভাগে। 4 ভাগে বাদলকে ভাগ করা হচ্ছে। আমরা প্রথম উদাহরণ দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সালেহ কিন্তু আখরি জুজ, তারই কিন্তু অংশ বা তারই কিন্তু জাত। বাদল মুবদালের জাত একই জাত যদি হয়, এক ধর্মীয় যদি হয়, ভিন্ন ধর্মী না হয়, তাহলে সেটাকে বলা হবে বদলুল কুল। ঠিক আছে না? বদল যদি মুবদাল মিনহুরি জাত হয় আর সেটাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে সেটার নাম কি পড়া হবে? বলা হবে বদলুল কুল। ঠিক আছে না? বদলুল কুল আছে আমাদের। জুরিবা জাইদুন, জাইদকে প্রহার করা হয়েছে। এবার আগে বলা হচ্ছে রাসুহু, তার মাথা, অর্থাৎ জাইদকে সম্পূর্ণভাবে প্রহার করা হয়নি, তার মাথায় প্রহার করা হয়েছে। তাহলে এই বাদল দিয়ে মুবদাল মিনহুর অংশ বোঝাচ্ছে, তাই না? বাদল দিয়ে মুবদাল মিনহুর অংশ বোঝাচ্ছে। যদি বাদলটি মুবদাল মিনহুর অংশ বোঝায় তাহলে সেটাকে বলা হবে বদলুল বাজ। কি বলা হবে? বাজ মানে অংশ, আমরা জানি। তাহলে সেটার নাম পড়া হবে কি? বদলুল বাজ। অসুবিধা হচ্ছে বুঝতে? অসুবিধা হচ্ছে না? সুলিবা জাইদুন সাওবুহু, যদি আমরা মাজহুলের অনুবাদ এইভাবে করি, জায়েদকে সুলিবা মানে ছিনিয়ে নেওয়া হয়েছে না, সুলিবা জাইদুন, জায়েদকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এভাবে মানে বলা হচ্ছে না যে জায়েদকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যদি এভাবে বলি যে ছিনিয়ে নেওয়া হয়েছে জায়েদকে, অর্থাৎ তার কাপড়, অর্থাৎ তার কাপড়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটাই না? তাহলে বাদলটি জায়েদের মুতাল্লিকি বলছে না, তার দেখো সওব কি জায়েদের অংশ, জুজ বলছে, হ্যাঁ জুজ হচ্ছে, জুজ হচ্ছে, অংশ হচ্ছে, হচ্ছে না। অনুরূপভাবে যদি আমরা দেখি যে বাদলটি মুবদাল মিনহুর, সেটা এক জাতীয় হচ্ছে না, হচ্ছে কি? সেটা হচ্ছে না। তাহলে এই সওব দিয়ে জায়েদ অর্থাৎ মুবদাল মিনহুর কি বোঝায়? মুতাআল্লিক, তার ব্যাপারে কিছু বলছে, অর্থাৎ যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যে জিনিসটা ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা কাপড়, জায়েদকে নয়, তার কাপড় ছিনিয়ে নয়। তো এটাকে বলা হবে বদলুল ইস্তেমাল। বদলুল ইস্তেমাল বলা হবে। সেটা জুজও হবে না আর সেটা তার জাতও হবে না, তখন সেটার নাম পড়ে যাবে কি? বদলুল বদলুল ইস্তেমাল। ঠিক আছে? জরাবতু জাইদান হামিদান, আমার উদ্দেশ্য ছিল হামিদকে প্রহার করা, আমার উদ্দেশ্য ছিল হামিদকে প্রহার করা। আমি ভুল করে বলে দিয়েছি যে আমি প্রহার করেছি জাইদকে, জরাবতু জাইদান বলে দিলাম, জরাবতু জাইদান বলে দিলাম। তো তারপরে আমার ইহসাস হলো যে না, আমি মেরেছি তো হামিদকে, তো আমি বলে দিলাম জরাবতু জাইদান হামিদান। ঠিক আছে না? তো এটা ভুল করি ভালো হলো, তো এটার নাম পড়বে বদলুল গালাত। বদলুল গালাতের ব্যবহার কোরআন হাদিসে নেই। কোন শব্দ বলে দিয়েছে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে আবার রিপিট করছে না, ওরকম শব্দ কিন্তু কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়নি বদলুল গালাত। ঠিক আছে না? তাহলে বদলকে আমরা 4 ভাগে পাচ্ছি। এটা হচ্ছে বদলুল কুল, যেটা বদলটা মুবদাল মিনহুরি জাত হবে। এটা হচ্ছে বদলুল বাজ, যেটা বদলটা মুবদাল মিনহুর অংশ হবে। আর বদলুল ইস্তেমাল, যেটা বদলটা মুবদাল মিনহুর মুতাআল্লিকে বলবে বা তার সম্বন্ধে কিছু বলবে বা তার দিকে ইশারা করবে। আর এটা হচ্ছে বদলুল গলাত, যেটা বদলটিকে নিয়ে আসা হবে গলাত আকারে,
মুবদাল মিনহুর সংশোধন আকারে বাদালটিকে নিয়ে আসা হবে, সেটা হবে কি বদলুল গলাত। ঠিক আছে না? এগুলোর নিজস্ব কিন্তু এরাব নেই, এগুলো হচ্ছে বদল আর এগুলো হচ্ছে মুবদাল মিনহু, এগুলোর নিজস্ব এরাব নেই। সালিহুন নিজস্ব এরাব নয়, সে ফলো করছে মুবদাল মিনহুকে। অনুরূপভাবে রাসু এর নিজস্ব এরাব নেই, এই ফলো করছে জায়েদকে। সাওবুহু এর নিজস্ব এরাব নেই, জায়েদকে ফলো করছে। হামিদের নিজস্ব এরাব না, এটা সে জায়েদকে ফলো করছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলো এবার আয়াতের দিকে যাই, যাবো? লেখা হয়েছিল নাফআনিল মুআল্লিমু, এটা উদাহরণ দিচ্ছি, বলবে তোমরা যে এটা কোন বাদালের মধ্যে পড়ছে। নাফআনি আল মুআল্লিমু ইলমুহু, বলো। আইন নাই, বদলুল ইস্তেমাল নয়, বদলুল ইস্তেমাল। বাজ বলছো, তার মানে বলতে চাইছো যে ইলমটা মুআল্লিমের জুজ অংশ হচ্ছে, জুজ তো হচ্ছে না। বদলুল বাজ হচ্ছে, বদলুল বাজ তো হচ্ছে না। বদলুল কুল কি হচ্ছে? ইলম কি মুআল্লিমের জাত এক অংশ না, এটা হচ্ছে বদলুল ইস্তেমাল। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা অ্যানালাইসিসের দিকে আসছি আবার। তাহলে এটাকে আমরা কিভাবে অনুবাদ করব বা তারকিব করব? আলহামদু মুবতাদা, লাম হারফে জার, আল্লাহে মৌসুফ করলে যদি মৌসুফ করে দেব, না হলে আমরা করতে পারি এটা হচ্ছে মুবদাল মিনহু। ঠিক আছে না? আর এগুলো কি করা হবে? বদল করা হবে, সবগুলোকে বদল বদল আকারে সবগুলো এরাব কি হয়েছে? জের হয়েছে। আর রহমানি, আর রহিমি, মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আছে? আমরা তারকিব এই পর্যন্ত করছি। আগে আলহামদু মুবতাদা, লাম জার করছি, আল্লাহ কি করব আমরা? বদল আকারে করব না সিফাত আকারে করব? মৌসুফ আকারে। মৌসুফ, ওটা বেশি সহজ হচ্ছে। আচ্ছা যদি বদল করি তাহলে বদলের কোন প্রকার হবে? বদলুল কুল, বদলুল বাদ, বদলুল ইস্তেমাল, বদলুল গলত। গলত তো হবে না, বদলুল কুল। গুড, মাশাআল্লাহ, বদলুল কুল হবে। ঠিক আছে না? তার কারণ যিনি রব তিনি হচ্ছেন কে? আল্লাহ। সে একই সাথ না? হ্যাঁ, আল্লাহকে আমরা তাহলে মৌসুফ করছি, তোমাদের কথা অনুযায়ী আমরা মৌসুফ করলাম। রবকে সিফাত করার আগে আমরা মুজাফ করে দিচ্ছি। ওকে, মুজাফ। আল আলামিন এটা হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কি হবে আমাদের? সিফাত। মৌসুফ সিফাত মিলে কি হবে? মাজরুর। ঠিক আছে না? মাজরুর, জার মাজরুর মিলে খাবার। আমরা আগে বাড়াচ্ছি। আর রহমানকে কেন জের হয়েছে? জি, রহমানকে জের দিয়েছি কি? হয়তো বদল আকারে কিংবা তার সিফাত আকারে। তাহলে আমরা সিফাত, এটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে আমরা ডাইরেক্ট এখানে মৌসুফ মাজরুর করছি না, এখানে মিটিয়ে আমরা করে দিলাম একে সিফাতে আউয়াল, এক নম্বর সিফাত। আর রহমান আর রহিম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা বিসমিল্লাহির রহমানির রহিমে করে ফেলেছি, অতএব আমরা এখন আর করব না। তো আমরা রহমান কি করে দেব? সিফাত নাম্বার 2। ঠিক আছে, সিফাত নাম্বার 2, আর এটা করে দেব সিফাত নাম্বার 3। হলো মালিক ইয়াউমিদ্দিন। যদি আমরা মিম লাম কাফ এর মূল মাদ্দা দেখি, মালাকা ইয়ামলিকু বা জরাবা থেকে আসছে। কি থেকে আসছে? মালাকা ইয়ামলিকু, মালাকা ইয়ামলিকু মানে হচ্ছে মালিক হওয়া। ঠিক আছে না? মালাকা ইয়ামলিকু, মালিক হওয়া। এবার ওখান থেকে ইসমুল ফাইল বলবে কি?
মালিকুন, যিনি মালিক হন, তাই না, যিনি অধিকারী হন তিনি হচ্ছেন কি মালিক। তো মালিকুন ইসমুল ফাইলুন রোজন আছে মালিকুন, জরাবা এর থেকে ইসমুল ফাইল ফাইলুন রোজন কি আছে মালিকুন আছে, ঠিক আছে। ওটাকে আবার মালিকুনটাকে মুজাফ আকারে ব্যবহার করছি, আর অনুবাদ কি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বদলার দিনের মালিক। বদলার দিনের মালিক, আসলে এটা হচ্ছে মুরাক্কাবে ইজাফি, পেচিদা মুরাক্কাবে ইজাফি একটা টপিক পড়েছিলাম, যেমন বা প্রতিদানের দিনের মালিক, তাই না, এটা পেচিদা মুরাক্কাবে ইজাফি আমরা পড়েছি। আমরা যেখান থেকে বাংলা শেষ করব সেখান থেকে আরবি শুরু করব, এটা আমরা মুরাক্কাবে ইজাফিতে দেখেছিলাম, তাই না। মালিক থেকে আমরা শেষ করলাম বাংলা, আর এখানে মালিক থেকে আমরা শুরু করছি মালিক কো, আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া, যেহেতু মুজাফ হচ্ছে, আর তারপর হচ্ছে ইয়াউম, এটা মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, সব মিলে আমরা জেড দিয়ে দেব, আর দিনকে আমরা মুজাফ আলাইহি আকারে জেড দেব। মালিকু ইয়াউমিদ্দিন, বদলার দিনের মালিক। তাহলে এখানে আমরা মুজাফ করছি, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি প্লাস মুজাফ, অর্থাৎ মালিকের জন্য মুজাফ বলছে, আর দিনের জন্য আবার মুজাফ হচ্ছে, আর দিনটা কি হচ্ছে আমাদের মুজাফ ইলাইহি, ঠিক আছে না। এসব কিন্তু অনুবাদ আমরা অলরেডি বেসিক গ্রামারে করে নিয়েছি, এগুলো তো আর পুনরাবৃত্তি করা যাচ্ছে না। তো এখানে কি বলবে আমাদের মুজাফ ইলাইহি এবং মুজাফ মিলিত হয়ে আবার মুজাফ ইলাইহি হবে কার মালিক ও মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি হয়ে মুরাক্কাব ইজাফি হলো, কিন্তু বাক্যে কোন একটা আমরা অংশ তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছি মালিককে জেড দিয়েছে, এবার জেড দিয়েছে কে, এটাও আমাদেরকে দেখতে হবে যে হারফে জারও নেই, মুজাফ ইলাইহি এখন পর্যন্ত হচ্ছে না, অন্য কোনো কারণ হবে। কারণ যদি দেখি আবার আল্লাহরই সিফাত হচ্ছে মালিক, যিনি আল্লাহ তিনি হচ্ছেন কি মালিক। তো এই আকারে আমরা মালিককে আমরা এই সম্পূর্ণ মিলিয়ে এই যে তারকিবটা এখানে আমরা উঠিয়ে দিলাম, এখানে আমরা পেজ দিয়েছি, তার কারণ পূর্বে জের দেনওয়ালা কেউ নেই, তাই না, কিন্তু এখানে জের দেনওয়ালা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ হয়েছে সিফাত আকারে। আমরা তাহলে এটাকে আমরা মালিক ইয়াউমিদ্দিন সম্পূর্ণ মুজাফ মুজাফ ইলাইহি মিলে আমরা তৈরি করছি আমরা সিফাত নাম্বার 4, সিফাত নাম্বার 4 বলছি আমাদের 4 নাম্বার সিফাত, ঠিক আছে। তাহলে মৌসুফ তার 4 সিফাত মিলিত হয়ে এবার তখন আমরা কি করব, মাজরুর করব লাম হারফে জারের, ঠিক আছে না। মৌসুফ তার 4 সিফাত মিলিত হয়ে, অ্যাকচুয়ালি এটাকে আমরা ভারত উপমহাদেশে বারের সগীরে এই তারকিবটাকে বলি জঞ্জিরি তারকিব, ঠিক আছে, মানে জিঞ্জির আকারে আমরা তারকিবটা করছি, কিন্তু আরবীয়রা সেরকম করে না, বাস এভাবে আলহামদুলিল্লাহ মুবতাদা বলছে, হ্যাঁ, জার মাজরুর এটা হচ্ছে মুতাআল্লিক, মুবতাদা হচ্ছে রব, সিফাত হচ্ছে ইসমে জালালাহ, হ্যাঁ, আল আলামিন এটা হচ্ছে মুজাফ ইলাইহি হচ্ছে, হ্যাঁ, রবের আর রহমান এটা হচ্ছে সিফাত বলবে বা বাদাল বলে দিবে ইসমে জালালাহ, এইভাবে তারা বলে কি করে দেয়, এন্ড রেজাল্ট তারা এইভাবে বের করছে না। তা আমরা দুরকম ভাবে করতে পারি, যেহেতু আমাদের ভারত উপমহাদেশে এটাই চলে, ওই জন্য আমরা এইভাবে তারকিবটা করার চেষ্টা করব। এটা হলো আমাদের মাজরুর, জার এবং মাজরুর মিলিত হয়ে আমাদের তৈরি হয়ে যাবে কি খাবার। তাহলে শিবু জুমলাটা আমাদের জার মাজরুর মুতাআল্লিক, যেটা শিবু জুমলা বলছে সেটা হবে আমাদের খাবার, মুবতাদা খাবার মিলে আমাদের এন্ড রেজাল্ট আছে কি জুমলা ইসমিয়া খাবরিয়া।
আবার খাবিয়া হবে না ইসমিয়া হবে সে নিয়ে আবার দ্বন্দ্ব রয়েছে এই বাক্যটা নিয়ে, সেদিকে আমি যাচ্ছি না। কেউ বলছে লাফজান, লাফজান রয়েছে খাবিয়া, মানান রয়েছে ইনশাইয়া। যেহেতু এখানে দোয়া করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ প্রশংসা করছি, হামদ সানা বর্ণনা করছি, এখানে তো ইনশার একটা প্রকাশ চলে আসছে, ওখানে দোয়া হোক আরজ হোক আসছে না, ওটা তো ইনশার প্রকার মধ্যে আসছে, কিন্তু শাব্দিক দিক দিয়ে কিন্তু আসছে না। ফেলে আমরা আসছে বা ফেলে নেহি বা এরকম তামান্নি ইস্তিফহাম এরকম কি আসছে? আসছে না। শাব্দিক দিক দিয়ে আমরা পাচ্ছি না, কিন্তু অর্থের দিক দিয়ে পাচ্ছি। ওই হিসাবে কেউ বলছে লাফজান খাবরিয়া এবং মানান ইনশাইয়া। এই বিষয়টা তোমরা আত-তারকিব বলে একটা বই রয়েছে, ওই আত-তারকিব বইয়ে এই বিষয়টা আলোচনা করেছি। এবার তারপরে আমরা বিষয় চলে আসি, সেটা হচ্ছে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। টাইম শেষ হয়েছে, যাওয়া যাবে? কতক্ষণ টাইম হয়েছে? হ্যাঁ, টাইম প্রায় হয়ে গেছে, আমরা আর আগে বাড়ছি না। আজকের আমরা ক্লাসের আমরা পুনরাবৃত্তি করে নিচ্ছি, একটু সারাংশটা বলে দিচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে শুরু করে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত তারকিব, ঠিক আছে? সেখানে আমাদের যে বিষয়টা ফুটে উঠলো, নতুন বিষয় আজকে খুলেছে, সেটা হচ্ছে তাওয়াবের বিষয়টা। তাওয়াবে এমন একটা টপিক বা তাওয়াবে এমন কিছু ইসিম যেগুলো নিজস্ব এরাব নেই, পূর্বে বর্ণিত মাতবুর অনুসরণ করবে এরাবকে, ওই জন্য তার সেগুলো একটু বলা হচ্ছে তাওয়াবে। আর সেগুলো হচ্ছে 4 প্রকার। হয়তো সেটা নাত হবে যে মানুতকে ফলো করবে, বদল হবে যে মুবদাল মিনহুকে ফলো করবে, অনুরূপভাবে আতফ হবে যে মাতুফ আলাইহিকে ফলো করবে, আর একটা হচ্ছে কি তাওকিদ বা তাকিদ যেটা মুআক্কাদকে ফলো করবে। এই হচ্ছে তাওয়াবের 4টি বা তাওয়াবের 4টি প্রকার। এখান থেকে আমরা বদলকে নিয়ে আলোচনা করলাম। বদলেরও নিজস্ব এরাব নেই, পূর্বে মুবদাল মিনহুর এরাবকে ফলো করবে। এই ক্ষেত্রে আমরা বদলকে 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে বদলুল কুল, যে কুলটা বদলটা মুবদাল মিনহুর কি হবে? জাত হবে। অনুরূপভাবে আমরা পড়লাম বদলুল বাদ, যে বদলটি মুবদাল মিনহুর অংশ হবে। আরেকটা হচ্ছে বদলুল ইস্তেমাল, যেটা বদলটি মুবদাল মিনহুর ব্যাপারে বলবে বা তার মুতাআল্লিকে বলবে। আরেকটা হচ্ছে বদলুল গলাত, যেটা বদলটি নিয়ে আসা হবে ভুলের কারণে, মুবদাল মিনহুর ভুলের কারণে, ঠিক আছে না? সেটা হচ্ছে কি বদলুল গলাত, ঠিক আছে না? এইভাবে আমরা বদলের বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তো আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। আগামীকাল ইনশাআল্লাহ তারপরের আয়াত নিয়ে আলোচনা করব। আর সেখানে যদি আমাদের টপিক, নতুন কোনো টপিক ওপেন হয়, তাহলে সেটাকে নিয়ে আমরা ডিসকাস করব। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।